নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আরেক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য একটা গ্রেভির রেসিপি নিয়ে চলে এসেছি। যেই গ্রেভিটা বানাতে আমি কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করব না। আর এই গ্রেভিটা দিয়ে কিন্তু আপনি 50টারও বেশি নিরামিষ রান্না মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে কমপ্লিট করে নিতে পারবেন। আর এই গ্রেভিটার স্বাদ কিন্তু রেস্টুরেন্টের যে কোনো রকম গ্রেভির স্বাদের থেকে কোনো অংশেই কিন্তু কম নয়। আর সবথেকে প্লাস পয়েন্ট হলো আপনি এই গ্রেভিটা বানিয়ে কিন্তু স্টোর করে রাখতে পারবেন, যার ফলে আপনি যে কোনো রান্নাই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। আশা করছি আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে আজকের এই ভিডিওটা। আমি এখানে প্রথমে বড় বড় সাইজের 5টা পাকা টমাটোর নিয়ে নিয়েছি। ওজন হিসাবে কিন্তু এটা 500 গ্রাম আছে। যেহেতু আমরা এটা স্টোর করে রাখবো তাই এটা বেশি পরিমাণে বানাচ্ছি। আপনারা যদি বেশি পরিমাণে স্টোর করতে চান তাহলে কিন্তু পরিমাণগুলো বাড়িয়ে নিতে পারেন, মানে টমাটোরের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে পারেন। এবার এই টমাটোরগুলো কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তার আগে আমি কিছু মশলা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, যেগুলো মেন ইনগ্রিডিয়েন্টস আমাদের গ্রেভিতে লাগবে। সেগুলোর মধ্যে হচ্ছে 1 টেবিল স্পুনের মতো পোস্ত নিয়েছি, আর নিয়েছি 1.5 ইঞ্চির মতো আদা, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটা অবশ্য আপনারা কতটা ঝাল পছন্দ করছেন সেই হিসাবে নিজেদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি গোটা কাজু প্রায় 10-12টার মতো, আর নিয়েছি 1 টেবিল স্পুনের মতো চার মগজ মানে মেলন শিট, যেটা হয়তো অনেক বন্ধু জানেন না, তাই আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নিতে পারেন। এই 4 মগজের স্বাদটা কিন্তু অনেকটা কাজুর স্বাদের মতো, মানে গ্রেভিতে কাজুর পরিমাণ কম দিয়েও কিন্তু কাজুর স্বাদ আনা যায় এই 4 মগজটা ব্যবহার করে। আর আমি এর মধ্যে দেবো সেটা হলো ক্যাপসিকাম। আমি এখানে একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি, এটার ওজন হচ্ছে 200 গ্রাম। তবে আমি এখানে পুরোটা ব্যবহার করব না, আমি এখানে অর্ধেকটা ক্যাপসিকাম নেবো, মানে ওজন হিসাবে 100 গ্রাম ক্যাপসিকাম নেবো 500 গ্রাম টমাটোরের জন্য। এবার এই সব কটাই কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। কোনো গ্রেভি বানানোর সময় আমরা যদি শুধু টমাটোর ব্যবহার করি তাতে গ্রেভির যা না স্বাদ আসে তার থেকে বেশি স্বাদ আসে যখন এর সাথে আমরা একটু ক্যাপসিকাম ব্যবহার করি। তো আমি এখানে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল। তেলটা বেশ ভালো রকম গরম হয়ে যেতে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা দারচিনির টুকরো, আর দিয়ে দিলাম 5-6টার মতো এলাচ, আর 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম গোলমরিচ, আর দিয়ে দিলাম 7-8টার মতো লবঙ্গ। এগুলো কয়েক সেকেন্ড আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা ক্যাপসিকামটা। আমি কিন্তু ক্যাপসিকামটা হালকা বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নেব। ক্যাপসিকামটা অবশ্যই কিন্তু একটু ভালো করে ভেজে নেবেন। দেখুন ক্যাপসিকামটা কিন্তু হালকা বাদামি কালার এসে গেছে। আমি এই সময় এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে যেই টমাটোরগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেই টমাটোরটা দিয়ে আমি ভালোভাবে ক্যাপসিকামের সাথে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ছোট ছোট টুকরো করে কেটে রাখা আদাটা, আর দিয়ে দিচ্ছি কাজু, আর আমি এখানে 3খানা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আর দিয়ে দিলাম 4 মগজ আর পোস্তটা। এই সব কিছু আমি আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে প্রায় আমি 1 মিনিটের মতো একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। প্রায় দেখুন 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার আরও ভালোভাবে নরম হয়ে যাওয়ার জন্য আমি চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় 4-5 মিনিটের জন্য রান্না করে নেব। তো 4-5 মিনিট আমি দেখুন টমেটোটা ভেজে নিয়েছি। টমেটোটা কিন্তু খুব ভালো রকমভাবে ভাজা হয়ে গেছে, কিন্তু আমার যতটা টমেটোটা নরম প্রয়োজন এখনও কিন্তু ঠিক ততটা
নরম হয়নি, একটু শক্ত রয়েছে। তাই আমি আরও একবার টমেটোটা চাপা দিয়ে প্রায় 2 মিনিটের মতো ভেজে নেব, যাতে খুব ভালো রকমভাবে টমেটোটা নরম হয়ে যায়। তো প্রায় 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। তো দেখুন টমেটোটা কিন্তু খুব ভালো রকমভাবে ভাজা হয়ে গেছে আর বেশ নরমও হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, আর এর থেকে বেশি ভাজবার প্রয়োজন নেই। তো এবার আমি এই মশলার মধ্য থেকে যেই তেজপাতা আর দারচিনির টুকরোটা রয়েছে সেটা আমি বেছে ফেলে দিচ্ছি, যাতে আমি এই মশলাটা যখন বানাবো এর মধ্যে কোনো রকম খিচে না থাকে, একটা স্মুথ মশলা যেন তৈরি হয়ে যায়। তো এবার এই মশলাটা আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি, নিয়ে আমি মশলাটা আগে ঠান্ডা করে নেব। তো দেখুন মশলাটা বেশ ভালো ঠান্ডা হয়ে গেছে, মানে রুম টেম্পারেচারে এসে গেছে। এবার এই মশলাটা আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। পুরো মশলাটা গ্রাইন্ডার জারের মধ্যে নেওয়া হয়ে যাবার পর এর মধ্যে আমি আরও একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। সেটা হলো আমি এখানে 6-7টা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে নিয়ে বীজটা ফেলে দিয়ে কিছুটা পরিমাণ জলেতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো। এইভাবে যদি শুকনো লঙ্কাগুলো ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু শুকনো লঙ্কার যে ঝাল ভাবটা থাকে সেটা অনেকটাই কমে যায়, আর শুকনো লঙ্কাটা মশলায় দেবার ফলে কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। তো এবার এই শুকনো লঙ্কাটা আমি জল থেকে ছেঁকে তুলে নিয়ে এই মশলাটার সাথে দিয়ে দেবো, দিয়ে আমি এই মশলাটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। যদি আপনারা মশলাটা পেস্ট করার সময় মনে হয় সামান্য জল দেওয়ার প্রয়োজন আছে, তাহলে সামান্য জলও অ্যাড করতে পারেন। তো এবার আমি আবারও একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল। তেলটা হালকা গরম হয়ে যেতে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে হিং, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, আর আমি দিয়ে দেবো এর মধ্যে 2 টিস্পুনের মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টিস্পুনের মতো জিরে গুঁড়ো। এই সময় বলে রাখি তেলটা কিন্তু বেশি গরম করলে চলবে না, না হলে মশলাটা জ্বলে যেতে পারে বা পুড়ে যেতে পারে। আর এখানে আমি মশলার মধ্যে ধনে গুঁড়োটা কিন্তু জিরে গুঁড়োর থেকে পরিমাণে ডবল দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা পরিমাণে বেশি দিলে কিন্তু মশলার কালারটা খুব সুন্দর আসে। এবার এই মশলাগুলো আমি তেলের মধ্যে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। তবে মশলাটা কিন্তু আমি লো ফ্লেমেই একটু নাড়াচাড়া করে ভেজেছি, যাতে মশলাটা পুড়ে না যায়। তাই আমি সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা। এবার এই পেস্টটা আমি তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে বাকি সব শুকনো মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো দেখুন বেশ ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এই মশলাটা কিন্তু আমি ভালো রকমভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা বা গ্রেভিটা কড়াইয়ে গা ছেড়ে আসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। বলে রাখি আমরা যেহেতু এই গ্রেভির মধ্যে টমাটোরের পরিমাণ বেশি দিয়েছি আর ক্যাপসিকাম আর লঙ্কা ব্যবহার করেছি, তাই স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ কিন্তু চিনিটা অ্যাড করার প্রয়োজন। তো এবার নুন চিনিটা ভালোভাবে আমি নাড়াচাড়া করে গ্রেভির মধ্যে বা মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। যেহেতু আমরা আগে থেকে সব কিছু ভেজে নিয়েছিলাম তাই এটা বেশিক্ষণ কষাবার প্রয়োজন হবে না। আর এই সময় বলে রাখি যদি মনে হয় আপনাদের গ্রেভিটা বেশি গাঢ় আছে, তাই এই সময় আপনারা সামান্য পরিমাণে ফুটন্ত জল ব্যবহার করতে পারেন, মোটেও কিন্তু ঠান্ডা জল ব্যবহার করবেন না। তো আমি চাপা দিয়ে এই মশলাটা প্রায় 2-3 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে প্রায় আরও 1 মিনিটের মতো আমি মিডিয়াম ফ্লেমে মশলাটা বা গ্রেভিটা একটু কষিয়ে নেব। আগে থেকেই টমেটোর আর ক্যাপসিকামটা ভালোভাবে ভেজে রাখার জন্য দেখুন আমাদের গ্রেভিটা বা মশলাটা বেশিক্ষণ কিন্তু রান্না করার প্রয়োজন হলো না বা কষানোর প্রয়োজন হলো না। তো 1 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখুন গ্রেভি থেকে কিন্তু বেশ সুন্দর একটা কালার বেরিয়েছে আর তেলও কিন্তু সাইড থেকে ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম।
তো দেখুন আমাদের কিন্তু গ্রেভি একদম রেডি হয়ে গেছে। এবার এটা রুম টেম্পারেচারে আসার পর আপনি এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে রেখে দিয়ে 10 থেকে 15 দিন পর্যন্ত কিন্তু ভালোভাবে স্টোর করতে পারবেন। আর যখনই কোনো রান্না করবেন, সেই সবজি বা পনির যাই রান্না করুন, একটু তেলের মধ্যে ভেজে নিয়ে এই গ্রেভিটা অ্যাড করে নিলে কিন্তু আপনার কয়েক মিনিটে রেডি হয়ে যাবে একটা টেস্টি রেসিপি। তাহলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ফেলুন, তাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে।